পুরুষতান্ত্রিক এই বিশ্ব ব্যবস্থায় নারীকে শক্তি দিয়ে দাবিয়ে রাখাটাই যেন নিয়ম। তবুও এই দুনিয়ায় কিছু নারী নিজের আলোয় এতই উদ্ভাসিত যে তাদের আলোতেই আলোকিত হয় পৃথিবী। রানী বিলকিস শুধু তাদের একজনই নয়, অন্যতমও বটে। এই সময়ে যখন বাংলাদেশে প্রশ্ন উঠছে নারী নেতৃত্বে আসতে পারবে কিনা, অথবা প্রধান হতে পারবে কিনা কোনো প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের, সরকারের কিংবা দেশের, তখন আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, একটু বিশ্বকে দেখি পেছন ফিরে, সত্যি দেখতে পাই কি আছে সেখানে। ইসলামী শাসনতন্ত্রে কি নারী নেতৃত্বের জায়গা নেই? পৃথিবীর ইতিহাস বলছে নারীকে ধারণ করে খুব কমই, কারণ ইতিহাস হচ্ছে বিজয়ীর ইচ্ছার প্রতিফলন। আর শারীরিক শক্তিতে যেহেতু পুরুষ এগিয়ে, তাই স্বভাবতই ইতিহাসের বীরত্ব, প্রজ্ঞা, বুদ্ধি অথবা বুদ্ধিবৃত্তিক বা বিরচিত যে কোনো অর্জন পুরুষময়। পুরুষতান্ত্রিক এই বিশ্ব ব্যবস্থায় নারীকে শক্তি দিয়ে দাবিয়ে রাখাটাই যেন নিয়ম। তবুও এই দুনিয়ায় কিছু নারী নিজের আলোয় এতই উদ্ভাসিত যে তাদের আলোতেই আলোকিত হয় পৃথিবী। রানী বিলকিস শুধু তাদের একজনই নয়, অন্যতমও বটে। পুরুষতান্ত্রিক ইতিহাস মাঝে মধ্যে সেইসব নারী প্রজ্ঞাবানদের বীরত্ব বলতে বাধ্য হয় যারা তলোয়ারের চেয়ে মস্তিষ্কে বেশি প্রাধান্য দিয়েছিলেন। এমনই এক নারী বিলকিস। 1000 বছর আগে লোহিত সাগরের তীরে এক সমৃদ্ধ সাম্রাজ্য ছিল সাবা, আর সেই সাম্রাজ্যের সম্রাজ্ঞী রানী বিলকিস, যাকে পৃথিবী চিনত সাবার নারী হিসেবে। বিলকিসের পরিচয় কেবল এক রাজবংশের উত্তরাধিকারী হিসেবে নয়, বরং তার পরিচয় গড়ে উঠেছিল তার অনন্য রাষ্ট্র দর্শন এবং অটল ব্যক্তিত্বের উপর ভর করে। রানী বিলকিস কেবল একজন রাজার উত্তরাধিকারী ছিলেন না, তিনি ছিলেন এক তুখোর রাজনীতিবিদও। তৎকালীন আরবের পুরুষতান্ত্রিক ও গোত্রীয় রাজনীতির জটিল সমীকরণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি একটি সার্বভৌম রাষ্ট্র গড়েছিলেন। তার রাজনৈতিক শক্তিমত্তা ছিল তার ব্যালেন্সিং পাওয়ারে। তিনি সাবার অর্থনীতিকে কৃষি ও বিশ্ব বাণিজ্যের কেন্দ্রে পরিণত করেছিলেন, যার ফলে তার সাম্রাজ্যে কোনো বড় শক্তির কাছে কখনো মাথা নত করতে হয়নি। তিনি জানতেন একটি রাষ্ট্রের আসল শক্তি তার কোষাগারে এবং জনগণের সন্তুষ্টিতে, কেবল তলোয়ারের ঝনঝনানিতে নয়। রাজনীতিতে বিলকিসের সবচেয়ে বড় অবদান হলো তার পরামর্শমূলক শাসন ব্যবস্থা। যখন হযরত সুলাইমান আলাইহিসসালামের পক্ষ থেকে চরম পত্র এলো, তিনি একনায়কের মতো যুদ্ধ ঘোষণা করেননি, বরং তিনি তার সভাসদদের উদ্দেশ্যে বলেছিলেন, হে পরিষদ বর্গ, আমাকে এই বিষয়ে পরামর্শ দাও, তোমাদের উপস্থিতি ছাড়া আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। এটি ছিল আধুনিক সংসদীয় বা গণতান্ত্রিক ব্যবস্থার আদি রূপ। তিনি জানতেন জনগণের অংশগ্রহণ ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। যুদ্ধের পরবর্তী উপহার পাঠিয়ে তিনি সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতা ও মানসিকতাকে পরখ করেছিলেন, যা একজন ঝানু কূটনীতিবিদের লক্ষণ। পবিত্র কোরআনের সূরা আন-নামলে তার কাহিনী বর্ণিত হয়েছে অত্যন্ত মর্যাদার সাথে। এখানে তাকে দেখানো হয়েছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মূর্ত প্রতীক। কোরআনে তার উদাহরণ দেওয়ার অন্যতম কারণ হলো সত্য এবং প্রজ্ঞাকে চিনে নেওয়ার ক্ষমতা। একজন শাসক হিসেবে তিনি অহংকারী হতে পারতেন, কিন্তু যখন তিনি দেখলেন সত্য তার সামনে উন্মোচিত, তখন তিনি তার পূর্বপুরুষদের ধর্ম, দীর্ঘদিনের অহংবোধ ও রাজকীয় তকমা বিসর্জন দিয়ে সত্যকে গ্রহণ করেছিলেন। এটি ছিল তার বৌদ্ধিক রাজনীতির চূড়ান্ত বিজয় এবং আত্মিক জাগরণের এক অনন্য নিদর্শন। নারী জাগরণে বিলকিস একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান ছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে রাষ্ট্রের নিরাপত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য শারীরিক পেশিশক্তি নয়, বরং স্নায়বিক স্থিতিশীলতা প্রয়োজন। তিনি নারীদের কেবল ঘরবন্দি না রেখে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে এসেছিলেন। নারীর অধিকার কেবল স্লোগানে নয়, বরং তার শাসন আমলে নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি দেখিয়েছিলেন নারী যখন নেতৃত্বের আসনে বসে, তখন সেখানে ধ্বংসের চেয়ে সৃজনশীলতা আর যুদ্ধের চেয়ে বেশি শান্তি প্রাধান্য পায়। আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা গ্লাস সিলিং ভাঙার কথা বলি, তখন রানী বিলকিস আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে বুদ্ধিমত্তা দিয়ে রক্তপাতহীন বিজয় অর্জন করতে হয়। তিনি শিখিয়েছেন নেতৃত্ব লিঙ্গভিত্তিক নয়, যোগ্যতা ভিত্তিক। তিনি দেখিয়েছিলেন সংকটের সময় আবেগ নয়, প্রজ্ঞা দিয়ে সমাধান খুঁজতে হয়। আজকের নারীদের জন্য তিনি এক চিরন্তন বাতিঘর, যিনি প্রমাণ করেছেন সত্যের অন্বেষণে সবচেয়ে বড় শক্তি। রানী বিলকিস কেবল ইতিহাসের এক ধ্রুপদী চরিত্র নন, তিনি একটি দর্শন, রাজনৈতিক দূরদর্শিতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সত্যের প্রতি অবিচল আস্থা। এই তিনের সংমিশ্রণে তিনি আজও আমাদের জন্য প্রেরণা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।